বুঝলে বন্ধু, সমস্যাটা এখানে না যেখানে তুমি কাউকে ভালোবাসো। সমস্যাটা হচ্ছে এই যে তুমি অ্যাকসেপ্ট করছো তাকেও তোমাকে ভালোবাসতে হবে। আরে বন্ধু, সমস্যাটা এখানে না যে তোমার জীবনে তার অনেক গুরুত্ব। সমস্যাটা এখানে যে তুমি অ্যাকসেপ্ট করছো তার জীবনেও তোমার সমান গুরুত্ব থাকতে হবে। আর তুমি যে তাকে ভালোবাসো, তোমার নিজের ভালোবাসাকে প্রকাশ করতে গিয়ে এটা ভুলে যাচ্ছ যে তার জীবনে তোমার কোনো মূল্য নেই, যেটা তোমাকে তার কাছে যেতে দিচ্ছে না। বরং তুমি যে রাস্তাটা এত সহজ ভাবছো সেটাকে আরও লং বানিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয়, তুমি অল্পতেই গলে যাও দেখছি। দুদিন কথা হলো বা না হলো প্রেমে পড়ে গেলে। সে কি তোমায় বলেছিল তাকে ভালোবাসতে? সে কি তোমায় বলেছিল যে তাকে এত গুরুত্ব দিতে? তোমার ভুল, তুমি দিচ্ছ কেন? প্রবলেমটা তো তুমি ক্রিয়েট করেছো। তুমি প্রবলেমটাকে এত ক্রিয়েট করেছো। তোমার প্রবলেমটাকে তোমার আশেপাশে একটা দুয়ার মতো ক্রিয়েট করে রেখেছো। এটা হচ্ছে একটা ম্যাজিকের মতো, এটা বিশ্বাস করলেই ফেঁসে যাবে। দেখো, আজকের ভিডিওতে আমি কোনো আবেগের কথা বলবো না। তুমি কি করছো? তুমি তাকে মেসেজ করছো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ লট। প্লিজ আমাকে রিপ্লাই করো, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। ব্যাপারটা কি হয় জানো তো, এই ধরনের মেসেজটা যখন তুমি করো, তুমি ভাবো সে হয়তো তোমার প্রতি অনেক আগ্রহ হবে, বাট এটা হয় না, বিশ্বাস করো। আর তোমাকে একটা ডিস্টার্বিং পার্সন বলে মনে হয়। যেভাবে সে আমাকে খুব ডিস্টার্ব করে, তোমাকে যদি কেউ এইরকম কন্টিনিউ ডিস্টার্ব করতো, তুমি কি তার প্রেমে পড়তে? আর তুমি যদি তাকে পছন্দ না করো তাহলে তুমি ডিস্টার্ব ফিল করবে না? তুমি তাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কি হলে তার চোখে আরও খারাপ হয়ে গেলে। বুঝতে পারছো? কাউকে ডিস্টার্ব করবে না যদি কাউকে ভালোবাসো। দিস ইজ রং। কোনোভাবেও এটা বলবে না যে আমি হাত কেটে ফেলবো, আমি পা কেটে ফেলবো তুমি আমার সাথে না থাকলে, তুমি আমার জীবনে না থাকলে। এইসব কখনো বলবে না। দেখো, ভালোবাসা সবসময় ওয়ান সাইডই হয়। তুমি তোমার মোবাইলটাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা কোথায় ক্রিয়েট হয়? তোমার মধ্যে। মোবাইলটা কিন্তু তোমার ভালোবাসে না, কারণ ওর কোনো ফিলিংসই নেই। তুমি ওকে ভালোবাসো, এই ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে, তুমি তৈরি করেছো। এমনি সেম কোনো মানুষের ক্ষেত্রেও তাই, এই ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে। তুমি নিজে সেই মানুষটার প্রতি ভালোবাসা ক্রিয়েট করেছো, তাই মানুষটা কিন্তু তোমার মধ্যে ভালোবাসা ক্রিয়েট করে যায়নি, তুমি ক্রিয়েট করেছো তার প্রতি ভালোবাসা। কখনো গুণ দেখে, কখনো তার রূপ দেখে, কখনো তার কাজ দেখে, কখনো কোনো কারণ ছাড়াই তুমি তাকে ভালোবেসেছো। প্রবলেমটা কখন হচ্ছে জানো? যখন তুমি তোমার সাজানো গুছানো আবেগ ভাবনা এটা থেকে আছাড় খেয়ে বাস্তবে পড়ো, তখন তোমার প্রবলেমটা হচ্ছে। বিকজ রিয়ালিটি তো সেটাই হয়। রিয়ালিটিটা হচ্ছে আমি তোমার সাথে বন্ধুর মতো মিশেছি, আমি তো তোমাকে নিয়ে এত কিছু ভাবিনি তখন। তাই জন্যে লাইফে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আবেগে পরে পদক্ষেপ নিও না। বাস্তবটা কিন্তু স্বপ্নের মতো এত সুন্দর নয়। রিয়ালিটিটা অনেক টাফ। যে মানুষ রিয়ালিটিকে অবজ্ঞা করে চলে, সে মানুষ বাস্তবটাকে উপেক্ষা করে চলে। সে মানুষের চাইতে দুঃখিত মানুষ আর পৃথিবীতে কেউ নেই, কারণ বাস্তব হলো পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য। এই কঠিন সত্যটাকে আমাদের বিশ্বাস করতেই হবে, তাই না? আজকে তুমি একজন ভালো মানুষ বলে তুমি যদি কারোর উপরে প্রেমে পড়ে যাও, তোমার ব্যথা লাগবে না এমনটা তো না, তাই না? বাস্তব সবার জন্য সমান। তুমি যতই ভালো মানুষ হও, যতই খারাপ মানুষ হও, বাস্তব সবার ক্ষেত্রে সমান।
সো রিয়ালিটিকে দেখার চেষ্টা করো। আর কাউকে ভালোবাসা মানে এই নয় যে তার সাথে তুমি সবসময় ফিজিক্যালি কানেক্টেড থাকবে। সে যদি তোমাকে পছন্দ না করে, নাই করতে পারে, এটা তার চয়েস। তুমি রেসপেক্ট করো বা না করো। যে সে তোমাকে পছন্দ করছে না, এবং এটাও জানার চেষ্টা করো কেন সে আমায় পছন্দ করছে না। তোমার মধ্যে কি কিছু কম আছে? তোমার মধ্যে কি কিছু খামতি আছে? হয়তো তার চোখে কিছু খামতি রয়েছে তোমার প্রতি, সেটাকে ঠিক করো। তার মতো হয়ে ওঠো, দেখবে সে হয়তো তোমারই হয়ে যাবে একদিন। বুঝলে?